পটুয়াখালীর গলাচিপায় মাদক বিরোধী অভিযানে মা ছেলে সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেদনে। তালতলী ইউনিয়নের গুরিন্দাবাজার এলাকায় মোহাম্মদ মিজানুর রহমানের বসতঘর হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তালতলী ইউনিয়নের মিজানুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মোহাম্মদ ইমন, শাকিল সর্দার, চিকনিকান্দির মোহাম্মদ রিয়াজ মাহমুদ ইভান। পুলিশ জানায় ইমন ঢাকায় বাসের হেলপারি করতে গিয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদক সেবন থেকে শুরু করে তিনি এখন তার গ্রামের বাড়িতে মাদক কারবারি সিন্ডিকেট গড়ে তুলেছেন। ইমনের মা রোকেয়া বেগমও এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ওই এলাকায় ইমন মাদকের ডিলার হিসেবে পরিচিত। অভিযানে 1500 পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ 7,290 টাকা, 3টি মোবাইল ও গ্রেফতারকৃত 4 জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। ওই তোমাকে হইছে একটু দেখিয়ে ডেভেল হইছে একটু দেখি আমি আনতেছি এইটুকু নেন নেন বাংলাদেশের মাদক নির্মূলের জন্য পটুয়াখালী জেলা সহ সকল জেলাতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই বিশেষ অভিযান পরিচালনাকালীন গতকালকা জানতে পারি আমাদের থানা এলাকা রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন জনৈক মিজানুর রহমানের বসত ঘরের ভিতরে কিছু সংখ্যক লোক মাদক ক্রয় বিক্রয় করতেছে। উক্ত সংবাদের প্রাপ্তির পর যাচাই বাছাই করে একটা চৌকস টিম ওখানে পাঠানো হয়। তারা সেই জনৈক মিজানুর রহমানের বসত ঘরে ঘিরে ফেরে এবং তার ঘরের ভিতরে প্রবেশ করে 4 জন লোককে তারা আটক করে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জানা যায় যে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের নিকট থেকে 1500 পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাদের মাদক বিক্রয়ে 7,290 টাকাও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে জানা যায় তারা দীর্ঘদিন থেকে এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রয় করে। এরা মাদক ঢাকা থেকে আনে, ঢাকা থেকে এনে এই এলাকায় বিভিন্ন বিক্রেতার কাছে তারা এই মাদকগুলো বিক্রি করে। তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আরও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের কাছ থেকে কোথায় থেকে মাদকটা আসে এবং তারা এলাকায় কে মাদক বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে সে বিষয়ে আমরা তদন্তাধীন আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।